আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ। আমার যারা মোহাব্বতের মানুষ আছেন সবার জন্য আমার তরফের থেকে অন্তর ভরা দোয়া রইল, বুক ভরা দোয়া রইল। আল্লাহ যাতে সবাইকে পবিত্র রমজান মাসে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করে এবং কি প্রত্যেকটি রোজাকে সহি শুদ্ধভাবে রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুক, আমিন। আজকে আমরা জানবো ফজরের নামাজ আমাদের এরকম হয়ে যায় যে হঠাৎ করে কাজা হয়ে গেল, তাহলে সেই নামাজটি কোন সময় আদায় করব। বা ফজরের নামাজে সুন্নত দেখা গেল যে মসজিদে এসে দেখি যে জামাত শুরু হয়ে গেছে, সুন্নত পড়ার সুযোগ পাইলাম না, তাহলে সেই সুন্নতটি কোন সময় আদায় করব। অনেকে দেখা যায় যে জামাতের সাথে শরীক হওয়ার পরে ইমাম সাহেব যে সময় সালাম ফিরায় ওই সময় কি করে, সালাম ফিরানোর পরে দাঁড়িয়ে সুন্নতটি আদায় করে। বা হয়তো ফরজ নামাজ সম্পূর্ণ করার পরে দাঁড়িয়ে দুই রাকাত যে সুন্নত, ফজরের সুন্নত রয়ে গেছে সেই সুন্নতটি আদায় করে। দেখেন, ওই সময় সুন্নত আদায় করার সময় নয়। ওই সময় যদি সুন্নত আদায় করেন তাহলে সুন্নত আদায় হবে না। কারণ যেহেতু ফরজ পড়ার পরে ফজরের ফরজ পড়ার পরে কোনো নামাজ নেই। হ্যাঁ, নামাজ পড়তে পারবেন বেলা ওঠার পরে 20 মিনিট পরে যে ইশরাকের সময় হয় ওই সময় আদায় করতে পারবেন, যে কোনো নামাজ আদায় করতে পারবেন। তাহলে ফজরের নামাজ যদি বেলা উঠা যাওয়ার পরে অনেকে দেখা যায় যে বেলা ওঠার পরে ফজরের নামাজ আদায় করে। দেখেন, ফজরের নামাজটি হঠাৎ করে যদি বেলা উঠে গেছে ওই সময় বেলা ওঠার 20 মিনিট পরে আদায় করতে পারেন। কিন্তু কত আমার ভাই আছে, বোন আছেন, তারা এরকম করেন যে রেগুলারলি কন্টিনিউ ফজরের নামাজ বেলা ওঠার পরে পড়েন। দেখেন, একটা নির্ধারিত সময় আছে, আপনি কাজা পড়তেছেন, রেগুলার আপনি কাজা করতেছেন ফজরের নামাজ। এরকম কাজা করলে তো হবো না। কিবা হবো এরকম কাজা করলে? ফজরের নামাজ যদি আপনি না পড়তে পারেন, বেলা উঠে গেছে, তাহলে কিবা আপনি চৈতন্য পান নাই, বেলা উঠে গেছে, তাহলে বেলা ওঠার 20 মিনিট পরে আদায় করতে হবে। বেলা ওঠার 20 মিনিট পরে আদায় করতে হবে এবং কি সুন্নতটি ওই সময় আদায় করে নিতে পারবেন। আশা করি ইনশাল্লাহ বুঝতে পারছেন। এখন কথা হইল যে যদি জামাতের সাথে শরীক হয়ে গেছেন, সুন্নত পড়তে পারেন নাই, তাহলে সুন্নতটি এভাবে আদায় করবেন। যতগুলা নামাজের, জোহরের নামাজের, তারপরে মাগরিবের নামাজের, ঈশার নামাজের, এই কয়েকটা নামাজের যে সুন্নত রয়েছে, এই সুন্নতগুলার কোনো কাজা নাই। সুন্নত যদি আপনি পড়তে না পারলেন তাহলে পরবর্তীতে আদায় করার কোনো সুযোগ নেই। কিন্তু ফজরের নামাজের যে সুন্নত যদি না পড়তে পারেন তাহলে এই সুন্নতটি আদায় করে নিতে হবে। তাহলে আদায় নেওয়ার সময় হইল বেলা ওঠার পরে যে আমরা ইশরাক নামাজ পড়ি, ওই সময় কি করতে পারবো, ফজরের যে 2 রাকাত সুন্নত রয়ে গেছে এই সুন্নতটি আদায় করে নিতে পারবো। আশা করি ইনশাল্লাহ বুঝতে পারছেন। বেলা ওঠার 20 মিনিট পরে ইশরাকের যে সময় আছে ওই সময় ফজরের সুন্নতটি আদায় করে নিতে পারবো ইনশাল্লাহ। এভাবে আদায় করবেন। আরও যদি কিবা জানবা লাগা থাকে ইনশাল্লাহ কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন। আমি যতটুকু পারি ইনশাল্লাহ আপনাদেরকে